ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম সবাইকে। আমি সোহাগ আহমেদ আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার পেজ থেকে। ঈদের মধ্যে আমি কি করি, কোথায় কোথায় যাই, এই সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। তো নামাজে যাওয়ার আগে আমি মিষ্টি মুখ করে নিচ্ছি, কারণ মিষ্টি মুখ করে নেওয়া সুন্নত, এর জন্য। তো মিষ্টি মুখ করে আমি নামাজের জন্য বের হয়ে গিয়েছি। আমি ও আমার ভাই আমরা দুইজনে যাচ্ছি ঈদগাহর উদ্দেশ্যে। কারণ বাজারেই আমাদের জাবরা বাজার জামে মসজিদের যে ঈদগাহ আছে সেইখানে। তো আমরা হাঁটি হাঁটি পাপা করে যাচ্ছি। সমস্ত এলাকার মুসলিম ভাইদের ঈদ মোবারক। চা খাবে নাকি তোমরা? না, চা খাবো না। এই যে ঠান্ডা, না ঠান্ডা খাইছি মাত্র। আইসক্রিম। আমরা ঈদগাহে প্রবেশ করতেছি। এটা হচ্ছে আমাদের জাবরা বাজার জামে মসজিদের ঈদগাহ। আমি আসার পরে দেখি অনেকেই চলে আসছে, কারণ আমরা খেলা দেখতেছিলাম। খেলা দেখতে যেয়ে একটু লেট হয়ে গিয়েছিল। রাফি আমাকে রেখেই চলে আসছে আগেই। এখানে আছে সোহেল, বন্ধু আছে সোহেল, আরও অনেকেই আছে। আর এই পাশটাতে আছে ছোট ভাই আসাদ, ওই পাশে হচ্ছে দুই ভাগিনা জয় রিজু, দুইজনেই আছে ওই পাশে। তো আমরা আসলে বসে বসে খেলা দেখতেছিলাম যে বাংলাদেশের কি অবস্থা। তখনও আর কি খেলাটা শেষ হয় নাই। আর এইদিকে মসজিদ মাদ্রাসা ইমাম সাহেব ওনাদের কালেকশন করতেছে ঈদের মধ্যে, যেটা করে আমার মামা শামীম ও আসতে পরেও পিছনে বসছে, শামীম রুবেল দুইজনে। আর অতিরিক্ত গরম ছিল, তো আমাদের নামাজের জন্য আমরা দাঁড়িয়ে গিয়েছি। দেখেন নামাজ শেষে আমাদের অবস্থা, কারণ এত গরম ছিল। আপনারা জানেন বৃষ্টি হয়নি, যেহেতু গরমের পরিমাণটা অনেক বেশি ছিল। সবাই গরমে একটু অস্থির ভাব ছিল। নামাজের পরে মোনাজাত শেষে সবাই এখন কোলাকুলিতে ব্যস্ত। আমিও কোলাকুলি করতেছি, কোলাকুলি করতেছি আমার ভাইয়ের সাথে। আর এখন আমি যাই নামাজ উঠিয়ে এখন বাকি সবাইদের সাথে কোলাকুলি করতেছি। এটা সোহেল ভাই আছে, আর সবার সাথে একসাথে কোলাকুলি করেছি। এটা বন্ধু রুবেল, আর আছে আরও অনেকেই আছে এই পাশে। আর অনেকেই চলে যাচ্ছে, কারণ গরম একটু ওইদিকে গরম বেশি। এটা আমার মামার সাথে কোলাকুলি করতেছি। তো কোলাকুলি শেষে আমরা যে নিচে যে বিছানাটা বিছানো আছে, এটা সবাই মিলে উঠায় দিয়ে তারপরে আমরা আসলে বের হয়েছি কোলাকুলি পর্ব শেষ করে। দেখতে পাচ্ছেন সবাই কোলাকুলি করতেছে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, এর জন্য সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে। এটা হচ্ছে সোহেল ভাইয়ের বড় ভাই, আমাদের ভাই শামীম ভাই। আর এই যে আমাদের বড় ভাই সজল ভাই, তার সাথে আমরা কোলাকুলি করতেছি। ওই পাশে আমাদের সবাই আছে, ওরা সবাই ছবি তুলতেছে। আমরা ওখানে জয়েন হচ্ছিলাম। এখানে সবাই চট উঠাতে ব্যস্ত, কারণ এগুলো গুছিয়ে দিয়ে মসজিদে দিয়ে আসতে হবে। এর জন্য সবাই চটগুলা উঠাচ্ছিল, যে শামীম সোহেল। আমরা সবাই চটগুলো উঠাই দিয়ে আমরা বের হচ্ছি বাসার উদ্দেশ্যে। দুই সুন্দর মানুষ, একজনের গোলাপি, এই যে আমার মামা, তো ছোট ভাই, ওই যে আমার আরেকটা বন্ধু আছে রুবেল, সে নতুন বিবাহিত। আমরা ঈদ মোবারক সবাইকে, ঈদ মোবারক। সবাই বেড়াইতে আসবেন। নামাজের পরে দেখেন দোকানে কত ভিড়। সবাই ঠান্ডা পানীয়, কোমল পানীয় বা এমনি পানি কেনার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছে, কারণ অনেক গরম। মেঘলা আকাশ থাকলে কি হবে, গরম অনেক। এখানে আমাদের আরও অনেকেই ছিল। এখানে এই যে আমার মিঠু কাকা, তাকে আমরা অনেকদিন পরে দেখলাম। মামা দেখিয়ে আমার মজু কিনেছে, আর একজনকে দিতে যায়, ওটা আমি চিন্তাই করে নিয়ে গিয়েছি। আমরা সবাই ঠান্ডা খাওয়া দাওয়ার পরে আমরা বাড়ির দিকে যাচ্ছি। বাড়ি যাওয়ার আগে এটা হচ্ছে আমাদের পারিবারিক যে কবরস্থান, সেটা এটা আমার দাদার কবর। ওই পাশে আছে দাদু, আমার চাচা, দাদুর মা বাবা, তাদের কবর। যাওয়ার আগে এগুলো জিয়ারত করে তারপরে আমি বাড়ির দিকে গিয়েছি আর কি।
তো আমার চিল্লার পার্টি, সবাই ঈদ মুবারক বলো। তাহলে রাফি কিছু বলো তুমি। না আমি কিছু বলতে চাই না, আমার টাকা তোলা লাগবে না, 500 টাকা লাগবে, তাইলে আমি টাচবুক ঘড়ি কিনতে পারবো না। আমার 500 টাকা লাগবে। বাকি আমার চিল্লার পার্টিগুলো সবাই আছে, কে কত সালামি উঠাতে পারে সেই টেনশনে। এই যে আমার আর একটা চিল্লার পার্টি, সে আমাকে দেখার সাথে সাথে এসে চিরুনি নিয়ে আসছে যে চুল আশ্রয় দাও। সে সবসময় আমি যতক্ষণ বাড়িতে থাকবো, ঘরে থাকবো, সে আমার সাথেই থাকবে। সে সবাইকে টাটা দিচ্ছে। এ হচ্ছে কুরবানির গরু। এটা কাজিনরা দিচ্ছে, তারা 2টা কুরবানি দিচ্ছে। তো যাওয়ার আগে আমি বাড়িতে আসছিলাম, পাশাপাশি যেহেতু আমি আসার আগে সকালে হয়তো কিছু খাইনি, তাই আম্মুর চাচিরা সবাই রান্না করেছে খিচুড়ি মাংস। তো এটা খাওয়া দাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন গরুটা নিয়ে যাচ্ছে। এটা খুবই শক্তিশালী গরু ছিল, এটাকে ফেলতে কোনো সমস্যা নেই, কিন্তু যেটা মনে হয়েছে যে শক্তি নেই, ওটাকে এই করতে খুবই কষ্ট হয়েছে, সবার কষ্ট হয়েছে। এখন পায়ে দড়ি বেঁধে নিয়ে গরুটাকে নিচে শুয়ে দিয়েছে। এখন দেখতে পাচ্ছেন সব কিছু প্রসেস করতেছে যে কিভাবে কি করতে হবে, কোন দিক থেকে কী করতে হবে। এদিকে হুজুরও চলে আসছে, ওটা শেষ। এখন এটাই করবে। আমার ভাগ্নে বলতেছে, দেখো মামা গরু কিছু বলতেছে না আমাকে, কত শান্ত এটা। আর এটাকে করতে যে এটা 3বার লাফ দিয়ে উঠে গেছে, যে এটা পরে নাই, এটা খুবই ছিল। এটাকে মানে নিচে শোয়াতে খুবই কষ্ট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো মাংস বানানোর জন্য যে কাঠটা দরকার সেটা আসলে শেষ হয়ে গিয়েছিল, পরে কাকারা সবাই মিলে ওটা কেটে নিয়েছে, কিন্তু ওটাই হয়নি। পরে যারা মাংস বানাবে তারা আলাদা করে ওটা নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন মাংস বানাচ্ছে। এখানে আছে সাইন নাইন, 2জনে ওরা বানাচ্ছে। তো বিকেলে এখন কি করব, কেউ নেই, সবাই যার যার মতন ঘুরতেছে। আমি সোহেল নাইন 3জনে ছিলাম, তা ওরা অনেক পরে আসছে। নদীর পাড়ে ছোটোখাটো একটু মেলা বসেছে। চিন্তা করলাম যে আমার চিল্লার পার্টিকে একটা দৌড় প্রতিযোগিতা দিয়ে ওদের একটু পুরস্কার দেব। সেই অনুযায়ী আমি প্রতিযোগিতার আগে বললাম যে তোমরা ট্রায়াল দাও, দেখি তোমরা কীরকম পারো। তো ট্রায়াল দিতে ওদের বললাম, দৌড় দিয়ে ওরা ট্রায়াল দিচ্ছে। যে তাহমিদ, রিজু ও রাফি, এখানে তাহমিদ ফার্স্ট, রিজু সেকেন্ড ও রাফি থার্ড হয়েছিল। তো এখন ফাইনাল। 1 1 2 আবার হয় নাই। 1 2 3 আর 2জনই সেকেন্ড হয়েছে, সমান সমান। এই দুজনের দৌড় দাও। আর দৌড় দেওয়া লাগবে। লাস্ট হয়েছে আমাদের মাঝে তাহমিদ, সেকেন্ড যৌথভাবে রাফি ও রিজু 2জনে। ওদের আসো না ভাই, ক্রিকেট আসো। ওদের একটু কিছুক্ষণ পরে ওদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। ফুটবল। তো গাইস আমি মানে দৌড় প্রতিযোগিতা আমি সেকেন্ড হইছে, ফার্স্ট হইতে পারি না। বাট ক্রিকেটার ফুটবলে পরে দিব। সেকেন্ড হইয়া তার মাথা ঠিক নাই, সে কইতাছে যে আমি দৌড় পাল্লা মানি না, সে ক্রিকেট খেলবে। তারা যৌথভাবে 2জন একসাথে হয়েছে। প্রথমবার সে লাড্ডু গুড্ডু হয়েছিল, পরের বার সে সেকেন্ড হয়েছে। এখন তাদের মধ্যে পুরস্কার বিতরণী করা হবে। একজনে যে ফার্স্ট হয়েছে সে পাবে 500 টাকা, আর যে সেকেন্ড হয়েছে সে পাবে 200 টাকা। এই যে ওদের পুরস্কার আজকে। ফার্স্ট ও সেকেন্ড যে 2জন একসাথে সেকেন্ড হয়েছে ওরা এটা ভাগ করে নিবে, আর ফার্স্ট হয়েছে যে ও এটা 500 পাবে। এখন আমরা সেকেন্ড পুরস্কার ওদের 2জনের মাঝে হস্তান্তর করব। রাফি ও রিজু 2জন সেকেন্ড, ওদের মাঝে এই টাকাটা আমরা হস্তান্তর করলাম। আর এখন প্রথম পুরস্কার যাবে তাহমিদের কাছে। তাহমিদ, তা তোমার তোর অনুভূতি কি? তোমরা যে এত সুন্দর খেলা দিয়ে পুরস্কার পাইলা, কিরকম লাগলো? অনেক ভালো। ঠিক আছে, ক্রিকেট খেলতে ভালোই তো। ওইটা হবে আর এক সময়, ক্রিকেট হবে, প্লেয়ার বেশি হইলে ওটা হবে।
তো বিকেলে অনেক গরম ছিল, আমরা বের হয়েছিলাম। আমি সোহেল ভাইকে ফোন দিলাম যে আসেন বের হন। দেখি পরিমল রানা ওরা দাঁড়িয়েছিল, পরে সবাই মিলে একটু ঠান্ডা খেলাম। তো অনেক গরম ছিল, তো চিন্তা করলাম যে আমরা একটু রিক্সা নিয়ে বাতাস খেয়ে আসি। তো আমরা রিক্সা নিয়ে বের হয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে ঘিউরের রাস্তা। এখানে অনেক মানুষজন এইখানে ভিড় করেছে, কারণ এটা ঈদ যে কোনো উৎসবে এইখানে মানুষজন আসে ঘুরতে, কারণ প্রাকৃতিক পরিবেশ খুবই ঠান্ডা থাকে, সবসময় বাতাস থাকে এর জন্য। আর এইদিকে ঘিউরের নতুন একটা ব্রিজ, এই ব্রিজকে কেন্দ্র করেও বিনোদন কেন্দ্র অনেক, ওই পাশে খাওয়া দাওয়ার ব্যবস্থা, অনেক মানুষ এখানে আসে। তো আমরা সিম্পল ছিলাম, কারণ অনেক গরম ছিল। আমি ওইভাবে কিছুই করি নাই। দেখতে পাচ্ছেন বাতাসেও শরীরে ঘাম পড়তেছে এরকম। বাচ্চারা নদীর পাড় থেকে খেলনা কিনে যাচ্ছে। তো আমার ভিডিও কেমন লাগলো জানাবেন, বেশি বেশি আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। এরকম আরও ভালো ভিডিও পেতে, ভ্রমণ ভিডিও পেতে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আশা করছি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।